এবার বলুন কি সমস্যা আপনাদের, মানে আপনি কেন ডিভোর্সের সিদ্ধান্ত নিচ্ছেন, কারণটা কি? স্যার দেখেন, আমি আর সহ্য করতে পারতেছি না। একটা মেয়ে হয়ে আমি আর কতদিন সহ্য করবো বলেন তো? কেন, সমস্যাটা কি, কেন সহ্য করতে পারছেন না? বলছি তাহলে শুনুন। বউ, ও বউ, ঘুম থেকে ওঠো। কি হয়েছে, ডাকতেছো কেন? তোমার জন্য আমি নাস্তা বানিয়েছি, ওঠো তো, ফ্রেশ হয়ে নেবে। তোমাকে না বলছি এটা মেরে আমাকে ডাকবা না? আমার খুব বিরক্ত লাগে, কেন সকাল সকাল আমাকে ঘুম ভাঙাও? আরে তুমি কি করছো? এত কষ্ট করে নিতে হবে? আমি তোমাকে বেড়ে দিচ্ছি। সারাটা দিকে আমি কিছু খেতেও পারবো না আদনান। পারবে না মানে? তুমি কষ্ট করে কেন হাত দিচ্ছ? আমি আছি না, আমি তোমাকে খেয়ে দিচ্ছি। নাও। শোনো, আমি দুপুরে খাবার রান্না করে রেখেছি, তুমি একটু সময় করে খেয়ে নিও। হ্যালো। কি করবো? লাঞ্চ করেছো? করছি। ছাদে দাঁড়িয়ে আছি। কি বলতেছো? তুমি ছাদে দাঁড়িয়ে আছো? আরে রোদের মধ্যে? তুমি এক্ষুনি রুমে যাও। তো কি করব, সারাদিন কি বাসা বসে থাকবো নাকি আমি? আচ্ছা ঠিক আছে, আমি এসে তোমাকে ঘুরতে নিয়ে যাবো। শোনো, গোসল করে সব কাপড় ভিজে রেখো, ঠিক আছে? আমি অফিস থেকে এসে সব ধুয়ে দেবো। আর কিছু বলবা তুমি? বলতে তো অনেক কিছু ইচ্ছা করে, মন তো চায় সারাক্ষণ তোমার সঙ্গে কথা, কিন্তু অফিসে তো আর সব কথা বলা যায় না। তাহলে কাজ করো মনোযোগ দিয়ে, রাখো ফোন। ফাহিম। হ্যালো। কেমন আছো? কতদিন হয়ে গেল, তোমার তো কোনো খোঁজ খবর নেই। হ্যাঁ ভালো আছি। কেন ফোন দিয়েছো তুমি আমাকে? জানো না আমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ জানি, কিন্তু আমাকে ফেলে তুমি এভাবে অন্য কাউকে বিয়ে করবে? আমি কখনো ভাবতে পারি। জানি না কি করেছি, হুট করে বাবা মা বিয়ে দিয়ে দিল, কি করবো? তোমার সঙ্গে তো আমার প্রেম ছিল, তবুও মাঝখান দিয়ে একটা ছেলে এসে তোমাকে বিয়ে করে নিয়ে চলে গেল। আমার না এখানে দম বন্ধ লাগছে, মনে হয় না আমি বেশি দিন থাকতে পারবো। তাহলে তুমি আমার কাছে চলে আসো, আমি তোমাকে আবার বিয়ে করে দেবো। আমি তো তোমার জন্য আছি, তুমি আর আমি একসঙ্গে থাকবো। বলেও না, আদনান আমাকে একটু না দেখলেই পাগল হয়ে যায়। সারোকে ছাড়া যদি আমি অন্য কোথাও চলে যাই, ও তো স্টক করে মারা যাবে। কিন্তু এভাবে নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে কি কারোর সঙ্গে থাকা যায়? দেখি কদিন থাকতে পারি, না থাকতে পারলে তোমার কাছে চলে আসবো। তুমি তো আছোই। ঠিক আছে, রাখো, পরে কথা বলবো। কি ব্যাপার, তুমি রাগ করেছো? অফিস থেকে আসতে লেট হয়েছে বলে? আর বলো না, রাস্তায় এত জ্যাম ছিল, এই জন্য লেট হয়ে গেছে। না আমি রাগ করিনি। তোমার জন্য একটা জিনিস এনেছি, এই যে। আমি এখন এসব খাবো না। কেন খাবে না? তোমার এগুলো পছন্দ? এই না। আচ্ছা সমস্যা নেই, তোমার যখন খেতে ইচ্ছে করবে আমাকে একটা ডাক দিও, আমি এসে খাইয়ে দেবো। আমি তাহলে রান্না করতে চাই। শোনো, ফাহিম কল করেছিল। ও আচ্ছা। ফাহিমকে চিনতে পারছো তো? বিয়ের আগে যার সঙ্গে আমার রিলেশন ছিল। হ্যাঁ চিনতে পেরেছি। তো কিছু বলবা না? কি বলার আছে? মানে একটা ছেলের সঙ্গে আমি কথা বলেছি, তার সঙ্গে আমার বিয়ের আগে রিলেশন ছিল, তোমার রাগ হচ্ছে না? না না, আমার কোনো সমস্যা নেই, তুমি কথা বলতেই পারো। সমস্যা নেই মানে? তুমি আমার হাজবেন্ড, তুমি আমাকে ঝাড়ি দিবা না, শাসন করবা না? শোনো, তুমি আমার বউ, সেই জন্য তোমাকে আমি ঝাড়ি দিব না। তোমাকে সবসময় ভালোবাসা দিয়ে আগলে রাখবো, রাগারাগি করার কি আছে? আচ্ছা তুমি কি মানুষ না এলিয়েন? তোমার মধ্যে কি কোনো রাগ নেই? আমি মানুষ, আমি তোমার স্বামী, তোমাকে সবসময় হাসি খুশি রাখবো। এ কি মশারি নিয়ে আসছো কেন? কি করবো এটা দিয়ে? গতবেলাতে তোমার গালে তো মশা কামড়ে দিয়েছিল, আজকে থেকে তুমি মশার মধ্যে ঘুমাবে, ঠিক আছে? জি না, আমার মশারির মধ্যে ঘুমালে দম বন্ধ হয়ে আসে, তুমি মশারি রেখে আসো। ওমা, কি বলছো? তাহলে তো মশাই টানানো যাবে না। আচ্ছা এছাড়া তো কোনো উপায় নেই। উফ, বাদ দাও তো, লাইট অফ করো, ঘুমাতে আসো। একটা বুদ্ধি পেয়েছি। কি বুদ্ধি? তুমি ঘুমাও, আমি সারা রাত বসে বসে পাহারা দিব। এই তুমি কি পাগল? তুমি কি বুঝতেছো তুমি যে আস্তে আস্তে সাইকো হয়ে যাচ্ছ? কেন বলো তো, কি হয়েছে? কিচ্ছু হয়নি, এরকম বাড়াবাড়ি করলে কিন্তু আমি তোমার সঙ্গে থাকবো না। ওমা, কোথায় যাবে তুমি? যেখানে ইচ্ছে সেখানে যাবো, তাও তোমার সঙ্গে থাকবো না। পারবে না, আমিও জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, আর আমিও তোমাকে অনেক ভালোবাসি। মানুষ চাইলে সবকিছুই পারে, আর আমি এখানে থাকি শুধু আমার বাবা মার জন্য। আমার মতো ভালোবাসা মানুষ তুমি কোথায় পাবে বলো? আমার মতো এত ভালোবাসা দিয়ে কেউ আগলে রাখবে? দরকার নেই, এরকম বিরক্তিকর ভালোবাসার আমার কোনো প্রয়োজন নেই, অতিরিক্ত হয়ে যায় সবসময় আদনান। তুমি নিজেও একটু ভালো থাকো, আমাকে ভালো থাকতে দাও। আমি তো তোমাকে সবসময় ভালো রাখতে চাই। আর কোনো কথা বলবো না, যাও লাইট অফ করো, আমি ঘুমাবো। কেমন আছিস মা? ভালো। সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ সব ঠিকঠাকই আছে। এমন জামাই ধরে বিয়ে দিয়েছো, সারাদিন শুধু সেবাই করে যায়। কেন রে মা, এভাবে কথা বলছিস কেন? সংসারের সব কাজ তোকে একাই করতে হয়? আরে না, কি বলো, এক গ্লাস পানিও ঢেলে খেতে দেয় না, সেটাও ঢেলে দেয়। তাহলে তো ভালোই, আফসোস করার তো কিছুই নাই। কিন্তু আমার মনে হচ্ছে আমি এখানে বেশি দিন মানিয়ে থাকতে পারবো না, ডিভোর্সের সিদ্ধান্ত নিতে হবে। তুমি এখানে, আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে খুঁজে ক্লান্ত হয়ে গেছি। থ্যাংক গড তুমি সুস্থ আছো। কেন, কি হয়েছে, এরকম করতেছো কেন? কি হয়েছে মানে?
নর্মালি তো তুমি এত সকালে ঘুম থেকে ওঠো না, তাই ভাবলাম তোমার আবার শরীর খারাপ করলো কিনা। এই জন্যই আমি ওর থেকে ডিভোর্স নিতে চাই। আদনান সাহেব, আপনার স্ত্রী আপনার সঙ্গে থাকতে চায় না। আপনি এখন কি করবেন বা কি করতে চাচ্ছেন? আপনি বলেন, ও আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করেছে এগুলো কি কোনোটাই আমার অপরাধ? আমি কি আমার বউকে একটু ভালোবাসতে পারবো না? আমার মনে হয় কি ওকে ডাক্তার দেখানো উচিত। একদম উল্টাপাল্টা কথা বলবে না। আমি ডক্টরের কাছে গিয়ে কি করবো? হ্যাঁ, আমি কি মানসিক রোগী? হ্যাঁ, তুমি মানসিক রোগ। তোমার কাছে যেগুলো অসহ্য মনে হয় না, সেগুলো প্রতিটি মেয়ের কাছে স্বপ্নের মতো। স্বপ্ন? কেন, নিজেকে মহাপুরুষ মনে করো? আচ্ছা, তুমি একটা ছেলেকে বের করে দেখাও তো, যে স্ত্রীর সব কাজ করে দেয়, সকালের রান্না থেকে শুরু করে দুপুরের রান্না সবকিছু করে দেয়, আমার অফিস থেকে এসে খাইয়ে দেয়। একটা ছেলে খুঁজে এনে দেখাতে পারবে? তোমাকে আমি বলছিলাম এগুলো করতে। স্টপ স্টপ! আপনাদের দুজনকে একটি কথা বলি, কথাটা মনোযোগ দিয়ে শুনুন। আপনারা দুজনা আপাতত আলাদা থাকুন। এখনই ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়ার দরকার নাই। আগে 1 মাস আলাদা থাকুন, তারপরে দেখেন কেমন লাগে। আচ্ছা, 1 মাস পরে আসলে সবকিছু ব্যবস্থা করে দিবেন তো? হ্যাঁ, 1 মাস পরে আমি সব ব্যবস্থা করে দেবো। ঠিক আছে, আজকে তাহলে আসি। যাবা? কি ব্যাপার, তুমি উঠতেছো কেন? উঠবো না কেন? তুমিও তো বাসায় যাচ্ছ, আমিও তো বাসায় যাবো, চলো একসাথে যাই। উকিল কি বলছো মনে নেই? আজকে থেকে আলাদা আলাদা থাকতে হবে। তো কি হয়েছে? তো কি হয়েছে কি আবার? অন্য একটা রিক্সা নিয়ে তারপর আসো, তুমি আমার সঙ্গে আসবে না। তুমি কি সত্যি সত্যি চলে যাচ্ছ? হ্যাঁ। আমরা কিন্তু এক বাসাতে থেকে আলাদাভাবে থাকতে পারি। হ্যাঁ পারতাম, কিন্তু এখন পারবো না। তোমার কি ধারণা ওই ফাইন আমার চেয়ে বেশি তোমাকে সুখে রাখতে পারবে? সেটা সময় হলে দেখা যাবে। আমিও দেখবো তুমি কতটা ভালো থাকো। চ্যালেঞ্জ করছো? অবশ্যই চ্যালেঞ্জ করছি, কারণ এই পৃথিবীতে আমার চেয়ে বেশি তোমাকে কেউ বেশি ভালোবাসতে পারবে না, কেউ সুখেও রাখতে পারবে না। ঠিক আছে, তাহলে এখন থেকে আমি যখনই ফাইমের সঙ্গে দেখা করতে যাবো তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো। তুমি সামনাসামনি থেকে দেখবা আমি ভালো থাকি কি খারাপ থাকি। ঠিক আছে, আমিও রাজি আছি। তবে একটা শর্ত আছে। কি শর্ত? আমি যখন ফাইমের সঙ্গে দেখা করতে যাবো তুমি রাস্তার মধ্যে কোনো সিগারেট করবা না। আমার বউ বলে চিল্লাতে পারবা না। প্রশ্নই আসে না, দেখা যাবে আমি ওর সঙ্গে কথা বলি হাসি মুখে, তোমার সেটা সহ্য হবে না, তখন তো তুমি কি না কি করে বসো। তুমি একদমই টেনশন করো না। আর তোমাকে একটা কথা বলে রাখি, এই পৃথিবীতে কেউ তোমাকে আমার চেয়ে বেশি ভালোবাসবে না। হ্যালো ফাহিম। বলো সানিয়া। আমি আদনানের বাসা থেকে একবারে চলে আসছি রাগ করে। আমি আর ওখানে যাবো না। কি বলো, সত্যি? হ্যাঁ সত্যি। কালকে তুমি আমার সঙ্গে দেখা করতে পারবা? হ্যাঁ অবশ্যই, তুমি শুধু আমাকে বলো কোথায় আসতে হবে। এখনই শিওর বলতে পারতেছি না, আমি তোমাকে টেক্সট করবো। আচ্ছা ঠিক আছে, আমি অপেক্ষা থাকি। ঠিক আছে, বাই। তুমি আসলে ভালো লাগছে, কিন্তু তোমার ভাবনাকে নিয়ে আসলে কি দরকার ছিল? ওটা কোনো সমস্যা না, ও আমাদের ব্যাপারে কোনো কথা বলবে না। কিন্তু এটা কেমন হয়ে গেল না, তুমি তোমার এই হাজবেন্ডের সাথে নিয়ে অন্য কারোর সঙ্গে বসে আছো। আরে ওকে আমি একটা চ্যালেঞ্জ করেছি, ওকে আমি বোঝাতে চাই আমি ওর চেয়ে তোমার সঙ্গে বেশি হ্যাপি থাকবো, এই জন্য নিয়ে আসছি। কি বলো? আর তোমার স্বামী বেকুবের মধ্যে এটা বিশ্বাসও করে নিল? আস্তে হাসো, সবাই দেখছে। আচ্ছা, তুমি তোমার হাজবেন্ডকে একদম ডিভোর্স দাও না কেন? উকিলের সঙ্গে কথা হয়েছে, উনি 1 মাস সময় নিতে বলেছে। 1 মাস পর সব হয়ে যাবে। সেদিন যদি তুমি আমাকে একটু ওকে বিয়ে না করতে, তাহলে কতই না ভালো হতো। তো এখন কোথায় সমস্যা? না তেমন কিছু না, কিন্তু তোমার নামের পাশে যে বিবাহিতার সিল লেগে গেল না। আমি কি ইচ্ছে করে বিয়ে করছি নাকি? আমি তো পরিস্থিতির শিকার হয়ে বিয়ে করছি। আজব তো, তুমি আমাকে নাক দেখেছো কেন? তো রাগ দেখো না, কি করবো? হ্যাঁ, তুমি আমাকে বিয়ের আগে এত কথা শোনাচ্ছ, বিয়ের পর কি করবা? এতদিন পরেই আছে। তাই বলে তুমি আমার সঙ্গে রাগ দেখাবা? আমি কি তোমার স্বামীর মতো ভদ্রলোক নাকি? তোমার সঙ্গে দেখা করতে আসাটাই আমার ভুল হয়ে গেছে। কি প্রথম দিনে ঝামেলা হয়ে গেছে? বলেছিলাম না আমার মতো কাউকে কখনো পাবো না। হ্যাঁ, আসলেই পাবো না, কারণ তোমার মতো বিরক্তকর মানুষ আল্লাহর দুনিয়াতে দুটো নেই, একটাই আছে। আচ্ছা যা বলার বলো, আমার কোনো সমস্যা নেই। চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। আমি একা যেতে পারবো? একা যেতে পারবে মানে? পথে যদি কোনো বিপদ হয়? চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। আর তুমি যদি ঠিকঠাক মতো বাসায় না পৌঁছে, আমার অনেক টেনশন হবে। ডিনার করেছো? না, করিনি, ইচ্ছে করছে না। এখনো করোনি? কত রাত হয়ে গেছে? বললাম তো ইচ্ছে করছে। আমাদের তো অনেক সময় অনেক কিছু করার ইচ্ছা করে না, তবুও তো ইচ্ছার বিরুদ্ধে যে অনেক কিছু করতে হয়। মানে? এই যে তুমি আমার উপর কতটা বিরক্ত, কিন্তু এদিকে আমি তোমাকে কতটা ভালোবাসি। আমার তো কখনো ইচ্ছা ছিল না তোমাকে এভাবে যেতে দিব, কিন্তু ইচ্ছার বিরুদ্ধে গিয়ে তোমাকে আমি যেতে দিয়েছি। শোনো, কালকে বিকেলে পার্কে চলে আসবা। পাশের সামনে আসতে হবে না, ওখানে আসলে হবে। আমরা কি সারাদিন ঘুরবো? না, ফাহিম আসবে, সেই জন্য তোমাকে আসতে বলতেছি। চ্যালেঞ্জের কথা মনে নেই? ও আচ্ছা, ঠিক আছে, কালকে চলে আসো, বাই। কোথায় তোমার ফাইন? 30 মিনিট তো হয়ে গেল, তোমার ফাইনকে তো দেখছি না। আসবে, হয়তো কোনো কাজে আটকা পড়ে গেছে। কোথায় যে আছে কে জানে, হয়তো দেখো গিয়ে তোমার মতো কোনো একটা মেয়ের সঙ্গে দেখা করতে গেছে। দেখা করতে গেলে ওটা তোমার সমস্যা কি? হ্যাঁ, তোমার কোনো সমস্যা? তোমার মাথা থেকে সব উল্টাপাল্টা ভূতি তো নামাতে পারছি, এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। ফাহিম চলে আসছে, তুমি দূরে গিয়ে দাঁড়াও, নাহলে কালকের মতো আবার রাগ করবে। তাহলে কোথায় যাবো আমি? তুমি ওখানে গিয়ে দাঁড়াও, যাও। কি ব্যাপার, এত দেরি করলে যে? কতক্ষণ ধরে ওয়েট করতেছি।
একা তো আর ছিলে না, নিজের হাজবেন্ডের সাথে তো ছিল। তুমি আবারও কালকের মতো শুরু করেছো। বলতে তো চাই না, ভেবেছিলাম আমি এসে দেখবো তুমি আমার জন্য অপেক্ষা করতেছো, কিন্তু এসে তো দেখি এসে কি আদনানকে দেখছো? হ্যাঁ, সেটা দেখি তো আমার পুরো মুডটা নষ্ট হয়ে গেছে। আমার সাথে কথা বলতে আসলে কি তোমার মুড নষ্ট হয়ে যায়? এখানে আমার কোনো দোষ নেই, আমি তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, কিন্তু তুমি আছো স্বামীকে নিয়ে পড়ে। ফাহিম, তুমি কিন্তু ভালো করে জানো ওর মধ্যে আমার মধ্যে এখন কি সম্পর্ক চলতেছে। স্বামী আর স্ত্রীর মধ্যে কি সম্পর্ক চলে সেটা আমি কেন, সবাই জানে। তুমি কি আমাকে অপমান করছো? হ্যাঁ করছি, কি করবা তুমি? তুমি তো খুব খাটে দেখতেছি। আমি খাটতে না। বাহ, আজকে দেখতে পেলাম তোমার সেই চ্যালেঞ্জের ভালো থাকার নমুনা। আমি বাসায় যাবো। অবশ্যই বাসায় যাবে, আজকে তো আমি দূরে ছিলাম। একটু বলবে না তোমার আজকে নতুন অভিজ্ঞতা কেমন হল? থাক থাক, আর বলতে হবে, তোমার মুখ দেখে বুঝতে পারছি। চলো বাসায় যাই। দেখেছিলাম মা। হ্যাঁ, তোর বাবা তোর সাথে একটু কথা বলবে। বলো বাবা। তুই কি আদনানের সাথে বড় কোনো ঝামেলা করে এসছিস? না বাবা, দুজনের মিল ছিল না তাই চলে আসছি। নতুন বিয়ে অ্যাডজাস্ট হতে হতে একটু সময় লাগে, এই জন্য সবকিছু ছেড়ে ছেড়ে চলে আসতে হবে। দেখো বাবা, সবকিছুতে তো একটা মানসিক শান্তির দরকার আছে। আমি সেই মানসিক শান্তিটা পাচ্ছিলাম না, তাই এই সিদ্ধান্ত নিয়েছি। আদনানের মতো একটা ভালো ছেলের সাথে তুই সংসার করতে পারলি না, তাহলে কার সাথে সংসার করবি? সানিয়া, আসলে আমি সেদিনের জন্য সরি, আমার মাথা মেজাজ ঠিক ছিল না, এমনিতে অনেক প্রেশার থাকে। না, তুমি কেন সরি বলছো? আসলে ভুলটা তো আমার। আমি আদনানকে ছেড়ে তোমার কাছে আসছি, তুমি তো এরকম ব্যবহার করবাই। দেখো, আমি আসলে এরকম কিছুই করতে চাইনি। আদনান না আসলে ঠিকই বলে, বুঝছো? আমরা যা চাই তা সবসময় পাই না, আর যা চাই না সেটাই বারবার পাই। আবার সেই আপনার, হ্যাঁ আদনান, আদনানকে আমি যতই খারাপ বলি না কেন, ও আসলে খারাপ না। তাহলে আমার কাছে আসতো কেন? এটাই তো ভুল করেছি। তো যাও, তোমার সেই আপনার কাছে চলে যাও। হ্যাঁ, প্রয়োজনে তাই যাবো। তো তোমার মতো লোকের সাথে থেকে আমি আমার সম্মান নষ্ট করবো? এই তোকে আসতে বলছিল কি আমার কাছে? হ্যাঁ, আমি তোকে আসতে বলছিলাম? নিজে তো নিজের স্বামীকে ধোকা দিয়ে আমার সাথে কথা বলতি। তুই কখনো আমার সঙ্গে কথা বলবি না, তুই আনো। হ্যালো। আগামীকালকে কিন্তু আপনাদের 1 মাস শেষ হয়ে যাচ্ছে, সে কথা মনে আছে তো? হ্যাঁ মনে আছে। আপনার হাজবেন্ডের সঙ্গে আমার কথা হয়েছে, উনিও কালকে সময় মতো চলে আসবেন। ঠিক আছে, বেশ সময় মতো চলে যাবো। ঠিক আছে। একটু তাড়াতাড়ি করেন, আমার ওর অফিস আছে। ও হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি। আমি ভেবেছিলাম এই 1 মাসের মধ্যে আপনাদের সিদ্ধান্তটা পরিবর্তন হবে। কারণ দুজনে যখন আলাদা থাকবেন একজন আরেকজনকে মিস করবে, কিন্তু সেটা মনে হয় আর হলো না। আপনারা যখন সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন ডিভোর্সই করবেন, তাই আমিও আর সময় নেব না। তুমি কি সত্যি সত্যি ডিভোর্স নেওয়ার জন্য রাজি আছো? স্যার, আমি কিছু বলতে চাই। বলেন। আমি ডিভোর্স চাই না, আমি আদনানের সঙ্গে থাকতে চাই। আপনি কথাটা ভেবে বলছেন তো? হ্যাঁ স্যার, আমি এই 1 মাস অনেক কিছু ভেবেছি, অনেক কিছু শিখেছি, নিজের মতো করে চলেছি। দিন শেষে এটাই বুঝতে পারলাম, ওর থেকে আমাকে কেউ বেশি ভালোবাসতে পারবে না। আদনান সাহেব, আপনার মতামতটা কি? ওর আমার কিসের মতামত? ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, আর ও আমাকে ভালোবাসে আগলে রাখবে, এটাই ফাইনাল। আর যদি না আগলে রাখি? কেন রাখবে না? ভালোবাসা কি কখনো ফুরিয়ে যায়? তুমি আগেও যেমন আমাকে ভালোবাসতে, এখন আরো বেশি ভালোবাসবা, আমি এটাই জানি। না, তাহলে তো হয়েই গেল, আর তো কোনো কথা নেই। তোমার সঙ্গে আমাকে নেবে না? কি হলো বলো? অবশ্যই না। তুমি জানো তোমাকে ছাড়া থাকতে আমার কতটা কষ্ট হয়েছে। আমি তোমাকে হারাতে চাই না কখনো না। বেস্ট অফ লাক। নতুন জীবন না, নতুন বললে তো একটু ভুল হয়ে যাবে। জীবন তো আরো বেশ আগে থেকেই শুরু হয়েছে, তাই না? যাই হোক, তারপরেও আজকে আবার অনেক চড়াই উতরাই পার করে নতুন করে শুরু হতে যাচ্ছে। সেই নতুন জীবনের জন্য দোয়া রইল। থ্যাংক ইউ আপনাকে। আমরা তাহলে আসি। জুতাটা ছেড়ানোর টাইম পেল না, এখনই ছিটতে হলো। তুমি এভাবে খালি পায়ে হাঁটতেছো, তোমাকে অনেক সুন্দর লাগতেছে। তোমার কাছে সুন্দর লাগছে, আর আমার যে কি কষ্ট হচ্ছে আমি বুঝতে। কি বলতেছো? তোমার কষ্ট লাগতেছে? আচ্ছা দাঁড়াও, আশেপাশে দেখি কোনো রিক্সা আছে কিনা। না, যেতে হবে না। কেন? তুমি আমাকে একা রেখে গেলে যদি অন্য কেউ আমাকে ধরে নিয়ে যায় তখন কি হবে? তাই তো। আচ্ছা তাহলে কি করা যায়? কিচ্ছু করতে হবে না, তুমি এভাবে আমার সঙ্গে হাঁটতে হাঁটতে চলো।